দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তাৎক্ষণিক প্রশ্নে তাৎক্ষণিক উত্তর পর্বে। আমাদের আজকের অতিথি হিসেবে যিনি আছেন তিনি ভীষণ জনপ্রিয় একজন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহিদ। চলুন তার কাছ থেকে ঝটপট প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই আজ। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আমরা তাহলে প্রশ্নে চলে যাই সরাসরি। নিশ্চয়ই। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আগে তো আসলে গান শুধুমাত্র শোনার বিষয় ছিল, এরপরে ব্যাপারটি দেখাতেও চলে এসেছে। কবিতার ক্ষেত্রেও কি এমন হতে পারে, শোনার পাশাপাশি দেখার বিষয় হতে পারে? সেটা না হয় ভালো। পাঠ আর আবৃত্তির মধ্যে কি কোনো পার্থক্য আছে? অনেক পার্থক্য আছে। কি কি? আবৃত্তি করতে গেলে তাকে ছন্দ, তাল, লয়, সুর জানতে হবে এবং কবিতার তাৎপর্য জানতে হবে, মর্মার্থ বুঝতে হবে, অনুভব করতে হবে। অনেক বড় বিষয়। কোন আবৃত্তিটি এ যাবৎ নিজের আবৃত্তিগুলোর মধ্যে শ্রেষ্ঠ মনে হয়েছে? আমার বন্ধু নিরঞ্জন, ভারত এক খোঁজ, নুরুল দিনের সারা জীবন। আপনার স্বাভাবিক কথাও কি অনেকের কাছে আবৃত্তি মনে হয়? কেউ কেউ বলে, কিন্তু আদৌ তা সত্য নয়। আপনার ব্যাখ্যা কি এক্ষেত্রে বলুন। কথা বলার সময় তো আমি শুধুমাত্র স্বরটা প্রক্ষেপণ করি। আবৃত্তির সময় টোন, মডুলেশন, ইন্টোনেশন, পজ, নানা রকম মশলা মেশানো থাকে। আর সবচেয়ে বেশি থাকে দরদ। সেই দরদটা তো কথা বলার সময় দেই না। আপনি তো সবসময় বাংলা শব্দের ভিড়ের মাঝে থাকেন, কিন্তু বাংলা শব্দের যদি কখনো কোনো অশুদ্ধ উচ্চারণ দেখেন বা শোনেন, তখন কি একটু অস্বস্তি বোধ হয়? মেনে নেই, মানিয়ে নেই, এটা জীবনের ধর্ম। কখনো হয়েছে যে এই অস্বস্তিটা আসলে ধরে রাখতে পারেননি, বলে ফেলেছেন? আমি কিছু নিয়ম মেনে চলি জীবনে। আমি শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের কোনো স্টুডেন্ট হলে বা আমার সরাসরি কোনো ছাত্র হলে তার ভুলটা ধরিয়ে দিই। অন্য মানুষের ভুল আমি খুব একটা ধরাতে যাই না, কারণ তাতে কোনো লাভ হয় না। এমন একটা ঘটনার কথা বলুন যেখানে আপনি অনেকবার অশুদ্ধ উচ্চারণ বা এরকম কোনো প্র্যাকটিস শুনেছেন, কিন্তু আসলে বলতে পারেননি। একটা ভুল বারবার হয়েছে, কিন্তু অস্বস্তি হয়েছে, কিন্তু আমি কোনো বলতে প্রকাশ পারেননি। করতে পারিনি, তাই তো? এটা হয়। আমি যে বাংলাবিদের চ্যানেলের বাংলাবিদের বিচার কাজে যাই, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, ওখানে কখনো কখনো আমার সঙ্গে আরেকজন বিচারক থাকেন। তিনি যখন অকে ও বলছেন বা ওকে উ বলছেন, অবশ্যই তিনি একজন যোগ্য বা শিক্ষিত মানুষই, কিন্তু তখন হয়তো আমার থেকেও বয়োজ্যেষ্ঠ শিক্ষক কোনো বিশ্ববিদ্যালয়ের, সেটি তার ভুল ধরা বা তার কাট করা, সেটা খুব বিড়ম্বনা তৈরি করে। কিন্তু আমাদেরকে সেটা পেশাদারিত্বের জন্য সেটা করতেই হয়, মানিয়ে কাটতেই নিতে হয়। না, কেটে কেটে সেটা শুদ্ধ করাই হয়। অনেক কবি নিজেও ভালো আবৃত্তি শিল্পী হন, কিন্তু আবৃত্তি শিল্পীরা কবি বনে যান না কেন? একমত নই। অনেক কবি, অনেক আবৃত্তি শিল্পী ভালো কবিতা লেখেন। জয়ন্ত চট্টোপাধ্যায় ভালো কবিতা লেখেন, শিমুল মুস্তফা ভালো কবিতা লেখেন, আমি মাহিদুল ইসলামও কবিতা লিখি, মানুষ জানে না। মানুষ জানে না, আমরা কি জানবো? জানার কি সুযোগ আছে? নিশ্চয়ই। কোন কবির কবিতা আবৃত্তি করতে সবচাইতে বেশি ভালো লাগে? কবিকে আমার আলাদা করে কোনো পক্ষপাতিত্ব নেই। যে কবির যে কবিতা আমার অন্তরকে স্পর্শ করে, সেই কবি তখন আমার সবচেয়ে প্রিয় কবি হয়ে ওঠে। নির্দিষ্ট কোনো নাম নেই? তাল, ছন্দ, আবেগ আর অভিব্যক্তি এছাড়া আবৃত্তিতে আর কি প্রয়োজন হয়? দেশ, মাটি, মানুষকে ভালোবাসা। ভালোবাসা ছাড়া ভালো আবৃত্তি করা যায় না। বাহ। আপনার প্রিয় তিনজন আবৃত্তি শিল্পীর নাম বলুন। আমার প্রিয় আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তফা, আরেকজন ছিলেন, তিনি এখন বিগত হয়েছেন, হাসান আরিফ। ছোটবেলায় বহুল পঠিত হাট্টিমা টিম টিম ছড়াটি আবৃত্তি করে শোনান। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আর এখন আপনার সবথেকে প্রিয় কবিতার দুটি লাইন আমাদের শোনান। মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটো পুটি, মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।